তাহলে দেখা যাবে অলমোস্ট আমরুপালি আমটাই মেজরিটি। এটার একটা সাইড এফেক্ট আছে। 8 বছর থেকে আমের জগতে কাজ করে যেটা আমি ফিল করি আর কি। তো এই মুহূর্তে আমার কাছে সর্বোচ্চ 300+ ভ্যারাইটি সংগ্রহ আছে। তো আমি 25টা আমের নাম বলতে চাই। আগামী 5-10 বছরের মধ্যে এগুলাও বাণিজ্যিক রূপ নিবে। বিশ্বের অন্যান্য উৎপাদনশীল দেশের সাথে আমাদের কম্পিটিশন করতে হবে। কমপক্ষে আমরা এখান থেকে 5 মাস আম উৎপাদন করতে হবে। যদি এটা আমরা মেনটেন করতে পারি, সঠিক জাত যদি আমরা নির্বাচন করে বাগান তৈরি করতে পারি, তাহলে নিঃসন্দেহে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তার মানে আমরা 5 মাস আম উৎপাদনে শুধু বাগানীদেরকে বলছি না, যারা বাড়িতে উঠানে ছাদে গাছ রোপণ করেন তাদেরকেও বলছি, আপনারা 5টা গাছ একটু লাগান, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 5 মাস আপনি আম খেতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কুইজের তো উত্তর দিয়ে দিলাম, 4 নম্বর কুইজের, আর আমরা বলছিলাম যে আমরা একটা আলোচনা করব এইটার উপরেই আপনারা একটু দেখে নেবেন। তো আসলে আম তো হলো ফলের রাজা, সারা বিশ্বেই এটা সবাই একমত যে আম হচ্ছে ফলের রাজা। তো আমের ব্যাপারে আসলে গবেষণা করা, আম জাত সম্পর্কে বলা, ভ্যারাইটি সম্পর্কে বলা কিংবা বাণিজ্যিক সম্পর্কে, এটা আসলেই একটা অসম্ভব। আমি মনে করি আমার পক্ষে এটা সম্ভব না। আমি ছোটোখাটো একজন আম বাগানি, আম লাভার, সেই হিসাবে আম সংগ্রহ করি, কালেকশন করি এবং একসময় আমের একটা অর্চার্ড তৈরি করার স্বপ্ন নিয়ে এই কাজগুলো করতেছি। তো এই মুহূর্তে আমার কাছে সর্বোচ্চ 300+ ভ্যারাইটি সংগ্রহ আছে। তো এইটুকুর উপর নিয়ে তো আমি বিশাল আমের জগৎ নিয়ে মানে এখানে পাণ্ডিত্য জাহির করা, এটা আমি মনে করি আমার পক্ষে এটা উচিত না এবং সম্ভবই না। আমের উপরে দুনিয়াতে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তিরা এগুলা নিয়ে গবেষণা করেছেন, তাদেরও দেখছি যে কেউ কোনো দিনই মানে এন্ডিংয়ে যেতে পারবে না। এটা বিশাল একটা সেক্টর। এটুকুই বলবো, আপনারা এখন যারা আমার ভিডিওগুলো দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ইচ্ছা, আমার চাহিদা বা আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তার উপরেই আলোচনা করতে চাচ্ছি। এখন এইখানে সেরা জাত এবং বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ, এগুলা বিভিন্ন দেশ বিভিন্নভাবে তাদের মতো করে, তাদের জার্নালগুলা, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অর্চার্ড ফার্ম, তাদের চিন্তা ভাবনা গবেষণা অনুযায়ী তারা এগুলা প্রেজেন্ট করে থাকে। তো এই জন্য আমরা যদি আজকে বিশ্বের সেরা 10টি উৎপাদনকারী দেশের নাম খুঁজতে যাই, তাইলে এটা অনেক ক্ষেত্রেই হয়তো 100% শিওর হবে না এবং এইখানে কিছু কিছু মিস্টেক থেকেই যেতে পারে। তো আমার যেটা ধারণা, আমার চিন্তা ভাবনা, আমার গবেষণা, আমার এই কাজের অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করতেছি, আম উৎপাদনের মধ্যে বিশ্বের সেরা যদি 10টি দেশ এই মুহূর্তে আমরা বলতে চাই, তাহলে প্রথমেই ইন্ডিয়ার কথা চলে আসবে, যেহেতু আমের আদি উৎপত্তি স্থল হচ্ছে ইন্ডিয়া। দ্বিতীয়ত হচ্ছে এখানে চায়না, তারপর ইন্দোনেশিয়া, পাকিস্তান, তারপর মেক্সিকো, ব্রাজিল, মালাউই, তারপর আপনার থাইল্যান্ড, বাংলাদেশ, ফিলিপাইন, উল্লেখযোগ্য এই দেশগুলাই। এর বাইরে যেমন আছে আমাদের ইজিপ্ট আছে, আমেরিকা আছে, তাছাড়া ভিয়েতনাম আছে, মালয়েশিয়াতেও আম চাষ হয়, এই ধরনের অনেক দেশ আছে। আর আমাদের দ্বিতীয় যেটা কুইজ ছিল যে বিশ্বের সেরা 20টি জাতের কথা, তো এটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না এবং আমি মনে করি এটা কারো পক্ষেই মানে ফিক্স করে বলে দেয়া এটা সম্ভব না। কারণ আমেরিকাতে যে চাষগুলা হয়, ওরা ওদের জাতগুলারই প্রায়োরিটি দিয়ে ওরা কাজ করতেছে। ইন্ডিয়াতে যেগুলা চাষ হচ্ছে, ইন্ডিয়ানরা তাদের জাতগুলার প্রায়োরিটি দিয়ে কাজ করতেছে। ঠিক একইভাবে আমরা যদি চায়না যাই, ইন্দোনেশিয়া যাই কিংবা থাইল্যান্ডে যাই, তাহলে সবাই কিন্তু তাদের নিজস্ব জাতগুলার প্রায়োরিটি দিয়ে কাজ করতেছে। তাহলে আমরা কিভাবে এটাকে ফাইন্ড আউট করব? এটা আসলেই সম্ভব না, অনেক কঠিন একটা বিষয়। তো আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আপনার অনুভূতি, আপনার ধারণা কি, বা আপনি কি মনে করেন কোন জাতগুলা আমাদের দেশে, বা এবারে যদি আমরা একটা সামারি খুঁজি, তাহলে আপনার কাছে কোনগুলো আপনি বলতে পারেন, সেই হিসাবে আমার কিছু চয়েস আমি ব্যক্ত করতে পারি। কারণ ইন্ডিয়াতে যে জাতগুলো হচ্ছে, যেমন ধরেন আলফানসো কেসার, আমরা যদি আমেরিকাতে খুঁজি তাহলে দেখা যাবে আলফানসো কেসার এগুলা হয়তো অল্প কিছু আকারের বাগান আছে, কিন্তু আমরা যদি দেখি আমেরিকাতে কেইট, হেডেন, তারপরে
ক্যান্ট এগুলার যে ভলিউমে বাগান, সেই ভলিউম হিসাব করলে ইন্ডিয়ার মধ্যে ওই জাতগুলা নেই। এই জন্য এটা বলাটা খুব টাফ আর কি। তো আমি 25টা আমের নাম বলতে চাই আর কি। এই মুহূর্তে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি মনে করেন, তাহলে আমি একটা ধারণা দিতে পারি যে এখানে আমি 25টা আমের নাম বলতে চাই আর কি, যে বাণিজ্যিক জাত হিসাবে বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করছে। তার মধ্যে হলো খেইট আছে, টমি এটকিন, কারাবাও, নামদুকমাই, আলফানসু, খেসার, ছুনসুয়া, সিন্দুরি, সেন্তালন, পালমার, মিয়াজাকি, আতাউলফু, হেডেন, ম্যাডাম ফ্রান্সিস, ক্যান্ট, অস্টিন, বাঙ্গানাপল্লী, আরোমানিস, আনোয়ার রাতুল, হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, হানিকিস, ব্যালেন্সিয়া প্রাইড। আমি এই সময়ে কাজ করতে গিয়ে এই জাতগুলারই আমি ফলন এবং পারফরমেন্স আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই, এবং আমাদের এই সিলেটের আবহাওয়াতে এটা মোটামুটি ভালো রেজাল্ট করতেছে। আর কম বেশি আমাদের পেজগুলাতে এগুলার কিছু কিছু ভিডিও দেয়া আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস এইখানে বলতে চাই। আমি যেটা ফিল করতেছি যে আগামীতে আরো নতুন কিছু জাত বাণিজ্যিক রূপ নিচ্ছে, এবং আমরা যদি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মার্কেটগুলা খুঁজি, তাহলে বিশেষ করে ইউরোপের মার্কেটে এই জাতগুলা নতুন আমদানি হচ্ছে এবং এইগুলা নতুন অর্চার্ড হিসাবে ওয়ার্ল্ড এস্টাবলিশড হচ্ছে। তো এই ধরনের কিছু জাত আমি উল্লেখ করতে চাই, যেটা আমি মনে করতেছি আগামী 5-10 বছরের মধ্যে এগুলাও বাণিজ্যিক রূপ নিবে এই বিশ্বের মধ্যে। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন রসি গোল্ড, সানরাইজ, গোল্ড নাগেট, জিল পারফরমেন্সের O15, M4, ভেনাস, অরেঞ্জ শারবাট, তারপর সুগার লভ, কটন ক্যান্ডি, সুগার বেবি, নামথান থাও। এইখানে 11-12টার নাম আমি উল্লেখ করলাম। আমি ফিল করতেছি এগুলো আগামী 8-10 বছরের মধ্যে সারা বিশ্বে এগুলা বাণিজ্যিক রূপ ধারণ করবে। কোন কোন জাতগুলার উপর বিবেচনা করে এগুলা নির্ধারণ করা হয়? তো আসলে এখানে আমাদের দেশে একটা প্রবণতা আছে, আমের টেস্টটাকেই সবাই খুঁজতে থাকে। এখানে মিষ্টিটা কেমন, মিষ্টতাটা কি পরিমাণ বেশি, এটাকে অনেকে প্রায়োরিটি দিয়ে থাকে। কিন্তু বাইরের দেশগুলোতে শুধু এটা না, এর পাশাপাশি এটার ফ্লেভার কেমন, এটার ভিতরে টেক্সচার কেমন, এগুলারও প্রায়োরিটি দেওয়া হয়। তো এগুলা একটা উল্লেখযোগ্য দিক, যে এটার মিষ্টতা, এটার ফ্লেভার, তারপর ধরেন এটার আকৃতি কেমন, এটার কালার কেমন। আবার বেশি বড় আম কিন্তু বাণিজ্যিক চাষ হয় না ওয়ার্ল্ডের মধ্যে। তো আমার দৃষ্টিতে যেটা মনে হয় 300 থেকে 600-700 গ্রামের যে সাইজগুলো আমের, এগুলা খুবই সুইটেবল এবং এগুলো আকর্ষণীয়। এছাড়া ধরেন প্রত্যেকটা জাতের একটা রোগ প্রতিরোধী ক্ষমতা দেখা হয়। তাছাড়া আরেকটা এখানে ইম্পর্টেন্ট বিষয়, যে এই আমটা শেলফ লাইফ কেমন। আমরা হারভেস্ট করলাম বাগান থেকে, হারভেস্ট করার পরে এটাকে এখন আমরা অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা পাঠাইতে গেলে দেখা গেল যে অনেক সময়ের দরকার। এই সময় কি এই আমটা নিতে পারবে কিনা, কিংবা ওইখানে নেওয়ার পরে দেখা গেল পুরো আমটাই সফট হয়ে গেছে এবং স্পটেড হয়ে গেছে, অ্যানথ্রাক্স নজ, এইসব সমস্যাগুলো হয়ে যাচ্ছে। এই এক্সপোর্ট কোয়ালিটিটাও কমার্শিয়ালের মধ্যে পড়ে, কারণ আমরা এখানে যে জাতগুলা কালচার করতেছি শুধু তো আমরা নিজস্ব খাওয়ার জন্য না, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা এক্সপোর্ট করে থাকি। দুনিয়ার সব দেশই এগুলো করে থাকে। তো এই এক্সপোর্টের যে বেশ কিছু ক্যারেক্টার আছে, এইগুলাই এইখানে শেলফ লাইফ কেমন, গ্রান কেমন, মিষ্টতা কেমন, তারপর এটার ভিতরে ফাইবার কি পরিমাণ আছে। আর সবাই প্রত্যেকটা আমেরই তার নিজস্ব একটা ফ্লেভার আছে, টেক্সচারটাও ভিন্নতা আছে। যাই হোক, তো কম বেশি আপনারা সবাই এইখানে আমাদের কুইজে অংশগ্রহণ যারা করেছেন, কম বেশি বলতে হয় যে অলমোস্ট 90%-এরই এসব বিষয়ের উপরে মনোযোগ ছিল এবং সঠিকভাবে আনসার করতে পেরেছেন। আমরা উৎপাদনের মধ্যে 10টা দেশের মধ্যে আছি, কিন্তু আমাদেরকে আরও যদি ভালো করতে হয়, আমার একটা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করতে চাচ্ছি। কোনো অ্যাডভাইস না, এটা আমার ওপিনিয়ন। এটা
দয়া করে কেউ ভুলভাবে নিয়েন না যে আমি এটা অ্যাডভাইস করতেছি বা এটাই মনে বেস্ট। না, আমি এটা বলতেছি না, আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কারো কাছে এটা পছন্দ হতে পারে, কারো কাছে পছন্দ হতে নাও পারে। তো আমরা আমাদের দেশে যে আম উৎপাদন হচ্ছে, আমরা দেখছি এভারেজ 2 থেকে 3 মাসে কিন্তু আমাদের আম শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি এক্সপোর্ট করতে চান, বাইরের দেশে কন্ট্রাক্ট করতে চান, ইউরোপের কোনো দেশে যদি আমরা কন্ট্রাক্ট করতে চাই, তাহলে তারা কিন্তু 2-3 মাস আম দিলে তারা আমাদের সাথে কন্ট্রাক্টে আসবে না। আমাদের এইখানে অবশ্যই বিশ্বের অন্যান্য উৎপাদনশীল দেশের সাথে আমাদের কম্পিটিশন করতে হবে। কমপক্ষে আমরা এখান থেকে 5 মাস আম উৎপাদন করতে হবে। এই 5 মাস যদি আম উৎপাদন করতে পারি, তাহলে আমরা বিশ্বের অন্যান্য উৎপাদনশীল দেশের সাথে কম্পিটিশন করে আমরা ইউরোপ এবং মিডল ইস্টে আম এক্সপোর্ট করতে পারবো। আমাদের আরও অনেক জটিলতা আছে, এক্সপোর্টের অনেক বিষয় আছে, সরকারি সহযোগিতা আছে, আমি ওইগুলা এখন আলোচনা যাচ্ছি না, ওইগুলা ইনশাআল্লাহ একসময় আমাদের রেডি হয়ে যাবে। কিন্তু আমরা যারা চাষি, আমরা যারা আম নিয়ে কাজ করতে চাই, আমাদেরকে এই বিষয়টা মাথায় নিতে হবে। অ্যাটলিস্ট 5 মাস আমরা আম উৎপাদনে সক্ষম হতে হবে। এটা যদি হতে পারে, তখন আমরা ইউরোপের যে কোনো দেশে আম এক্সপোর্ট করতে পারবো। অন্য দেশগুলো 5 মাস 6 মাস আম সার্ভিস দিচ্ছে, আমরা যদি 2 মাস 3 মাস দিই, তাহলে কেন তারা আমাদের সাথে কন্ট্যাক্টে আসবে? কারণ এইখানেই আমরা ফেল করতেছি। এই জন্য অ্যাটলিস্ট আমাদের 5 মাস লাগবে। তো এই 5 মাস যদি আম উৎপাদন করতে হয়, তাহলে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি আমাদের দেশে যেটা আবহাওয়ার উপরে যেটা দেখেছি, যে আমরা আছি ধরেন সিলেট অঞ্চলে, এটা ধরতে পারেন অনেকটা উত্তর এবং পূর্ব দিক হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্রের মধ্যে আমাদের সিলেটের অবস্থান। তো আমি যেটা দেখেছি, যদি আমরা উত্তরাঞ্চলে, বাংলাদেশের যদি উত্তরাঞ্চলগুলায়, যেমন পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, চাঁদপুর, তারপর গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, আমাদের সিলেট, এসব অঞ্চলে যদি আমরা লেট ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করি, তাহলে আমি আশা করি যে আমরা আগস্ট এবং সেপ্টেম্বরে পুরাপুরি আম গাছে রাখতে পারবো। সেপ্টেম্বর পর্যন্ত আম আমরা হারভেস্ট করতে পারবো। কিন্তু এই সব অঞ্চলে যদি আমরা আর্লি ভ্যারাইটি নিয়ে চিন্তা করি, তাহলে এখানে কিছুটা আমাদের সমস্যা হবে। কারণ উত্তরাঞ্চলের সাথে দক্ষিণাঞ্চলের যে গ্যাপটা আমি ফিল করতেছি, যে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত টাইম এইখানে বেরি করবে। যেমন যে আমটা আমরা ধরে নিচ্ছি যে আর্লি ভ্যারাইটির জন্য দক্ষিণাঞ্চল, যেমন হচ্ছে এইখানে চিটাগাং, বান্দরবন, রাঙ্গামাটি, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ফেনী, হ্যাঁ, তারপরে লক্ষ্মীপুর ইত্যাদি, এই অঞ্চলগুলা। তো এই অঞ্চলে যে আমটা মে মাসের প্রথম সপ্তাহে পেকে যাবে, এই আমটা উত্তরাঞ্চলে গিয়ে ওইটা মেতে পাকার সম্ভাবনা খুবই কম, ওইটা জুনে চলে যাবে। আবার যে আমটা লেট ভ্যারাইটিটা ওইখানে উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে যেটা আগস্টে পাকবে, এই আমটা আমাদের উত্তরাঞ্চলে আইসা ওইটা পেকে যাবে সেপ্টেম্বরে। তার মানে এইখানে 3 সপ্তাহ, মানে 2 থেকে 3 সপ্তাহ এটা হচ্ছেই। এইখানে যদি আমাদের ম্যানেজমেন্ট এগুলো একটু আরো স্কিল হয়, তাহলে আমরা 1 মাস পর্যন্ত আমাদের দেশের মধ্যেই বেরি করবে। তো এই জন্য আমি যেটা বলতে চাই, যে আমাদের এই দেশের যে জলবায়ুগত যে পরিবর্তনটা আছে, এই পরিবর্তনটা আমাদের মাথায় নিয়ে আমাদের এই দেশের মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, বিভাগ ওয়াইজ ভ্যারাইটিগুলো আমাদের সিলেক্ট করে কাজ করতে হবে। মানে কোনো লোক যদি, যেমন আমাদের বাজার, লোকাল বাজারে কি হচ্ছে, যে লেট ভ্যারাইটিগুলোর দাম ভালো পাওয়া যাচ্ছে। এখন যদি ধরেন আমাদের দক্ষিণাঞ্চলে যদি কেউ লেট ভ্যারাইটি নিয়ে বিশাল একটা বাগান তৈরি করতে গেল, ধরেন সাপোজ কেইটের কথা বললাম, কিংবা ক্যান্টের কথা, ফালমারের কথা, এসব লেট ভ্যারাইটি, এগুলা নিয়ে যদি কেউ দক্ষিণাঞ্চলে বাগান করে, তাহলে তার ওই আমটা কিন্তু আর সেপ্টেম্বরে আসবে না, ওইটা আগস্টের মধ্যেই শেষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের উত্তরাঞ্চল সিলেক্ট করতে হবে লেট ভ্যারাইটির জন্য, আর দক্ষিণাঞ্চল সিলেক্ট করতে হবে আর্লি ভ্যারাইটির জন্য। যদি এটা আমরা মেনটেন করতে পারি, সঠিক জাত যদি আমরা নির্বাচন করে বাগান তৈরি করতে পারি, তাহলে নিঃসন্দেহে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তার মানে আমরা 5 মাস আম উৎপাদনে সফল হবই। আমার এই 8 বছরের অভিজ্ঞতায় আমি এটা ফিল করতেছি, দেখতেছি এটা সম্ভব। এবং ইনশাল্লাহ আমরা যে বললাম আমাদের কাছে এই মুহূর্তে 300-র অধিক জাত আছে, তার মধ্যে এইখানে বলতে পারেন
150-র উপরেই জাত হচ্ছে অলরেডি কমার্শিয়াল। এগুলা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এগুলা বাণিজ্যিক বাগান আছে। তো আমি সবাইকে এটাই বলতে চাই, যারা আমাদের দেশে আম নিয়ে কাজ করতেছেন, আপনি কোন অঞ্চলের, আপনার জেলা কোনটা, সেইটা বিবেচনায় নিয়ে জাতগুলা সিলেক্ট করবেন। তাহলে দেখবেন যে আমরা পুরোপুরি 5 মাস আম এখানে উৎপাদন করতে পারবো। আজকে আমাদের একটু দুঃখ লাগে যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যদি আমের গাছের ভ্যারাইটি যদি আমরা পার্সেন্টেজ কাউন্ট করি, তাহলে দেখা যাবে অলমোস্ট আমরুপালি আমটাই মেজরিটি। এটার একটা সাইড এফেক্ট আছে। কত বড় সাইড এফেক্ট দেখেন, যে বাগানি সে কিন্তু ওই আমের সিজনে আম তুলতেছে, সবাই ওই সময় আম নিয়ে আসতেছে মার্কেটে, যার ফলে কি হচ্ছে, ওই বাগানি আমের মূল্য কম পাচ্ছে। আর আমরা যারা ভোক্তা আম কিনে খাই, আমরাও কিন্তু ওই সময়টাই আম ম্যাক্সিমাম পাচ্ছি, এর আগে পরে কিন্তু আম তেমন আর পাচ্ছি না। তো এটা থেকে আমাদের বাইর হয়ে আসতে হবে। আশা করি এ ব্যাপারে আমাদের এগ্রিকালচার অফিসগুলা এবং যারা হর্টিকালচার নিয়ে কাজ আছেন, দায়িত্বে আছেন, আপনারাও এই বিষয়গুলো একটু বিবেচনায় নেবেন। আপনাদেরও অভিজ্ঞতা আমাদেরকে দিবেন এবং যারা কাজ করতেছে তাদেরকেও এসব ব্যাপারে আরও বেশি উৎসাহিত করবেন। তো এইটা আমাদের একটা ব্যালেন্স করতে হবে যে আমরা 60-70% বাংলাদেশে আমরুপালির বাগান হয়ে গেল, এটা কেন হলো? এটাই দায় খার? এটা কি শুধু কৃষকের দায়? কারণ তারা এখানে সঠিক উপদেশ পায় নাই, তারা বুঝতে পারে নাই। এখন দেখা যাবে যে আগামী 1-2 বছর পরে অনেক আমরুপালির বাগান এখন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এটা যদি লাগানোর আগে এগুলা নিয়ে গবেষণা করা হয় এবং দক্ষ অভিজ্ঞ যারা এ ব্যাপারে কাজ করতেছে তাদের মতামত যদি নেওয়া হয়, তাহলে অবশ্যই এই জিনিসগুলো ঘটতো না। তো আমি এটাই অনুরোধ করব, আপনারা কোন অঞ্চলে আছেন সেই অঞ্চল অনুযায়ী সেইখানে কোন ভ্যারাইটিটা ভালো পারফর্ম করবে এবং কোনটা কোন সিজনে হারভেস্ট করা যাবে, এটা মাথায় নিয়ে যদি কাজ করেন, তাহলে আমরা এই ছোট্ট একটা বাংলাদেশ দিয়েই কিন্তু 5 মাস আম উৎপাদন করতে সক্ষম হব। তো আমি মনে করি যে যদি আমরা এই 5 মাসটা স্টাবলিশ করতে পারি, তাহলে আমের জগতে আমাদের এইখানে বড় একটা সফলতা হবে। আমরাও খেতে পারবো, আমাদের দেশের মানুষের পুষ্টি চাহিদা মিটবে, পাশাপাশি আমরা এটা বাইরে এক্সপোর্ট করে আমাদের অর্থনীতি স্বাবলম্বী করতে পারবো। আমরা যে জাতগুলা কাজ করতেছি এবং আমরা এই জাতগুলার ছাড়া অলরেডি রেডি হচ্ছে, আগামীতে আমাদের পেজে আপনারা এগুলা সেল পোস্ট পাবেন এবং এগুলা আপনারা চেষ্টা করবেন অন্তত ওকে 1-2টা হলেও ট্রায়াল দিবেন, দেখবেন আমরা যে কথাগুলো বলতেছি যে সিজনের ব্যাপারটা এগুলা বেরি করে কিনা। আমি নিশ্চিত যে এটা বেরি করবে। আপনারা একটু ট্রায়াল দিবেন, তারপরে যদি মনে করেন যে না এটা লজিক আছে, যৌক্তিকতা আছে, বাস্তবতা আছে, তাইলে আপনারা বড় আকারে বাগানের দিকে চিন্তা ভাবনা করবেন। তো এইগুলা আসলে ওভারঅল যে কথাগুলো আলোচনা করলাম, এগুলা আমার অভিজ্ঞতাটাই আমি শেয়ার করলাম। আমি কাউকে অ্যাডভাইস বা কাউকে ফোর্স করতেছি না। কোনো কৃষি সেক্টর, কোনো যারা বিজ্ঞ, যারা বিশাল বাগানের মালিক, তাদেরকেও আমি এখানে ছোট করতেছি না। কাউকেই আমি আঘাত দেওয়ার উদ্দেশ্যে এগুলা কথা বলতেছি না। আমি আমার ইচ্ছাটা, আমার চিন্তা ভাবনাটা এবং যেটা আমি ফিল করতেছি, এটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ আপনাদেরকে হেফাজত রাখুক। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই সেক্টরে আরো বড়ভাবে কাজ করতে পারি। আমরা চাই যে আমাদের এই চেষ্টা সাধনাটা সমস্ত বাংলাদেশে ছড়াই যাক এবং আমরা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কাছে যে জাতগুলো আছে, আপনি যদি রোপণ করেন, ইনশাআল্লাহ 5 মাস আম খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।